বলছি। আপনাকে যেতে হলে আমাদের গায়ের উপর দিয়ে যেতে হবে। জান দেখে এইবার কত যেতে পারেন? পিসিমা জেন না পিসিমা, আপনি ছিলেন বলে আমরা কতদিন আরামে ছিলাম। আরে ওনাকে আটকিও না, যেতে দাও। আজকে আমি তোমাদের পিৎজা খাওয়াবো। মা, সত্যি আপনি আজকে আমাদের পিৎজা খাওয়াবেন? আমি কখন বললাম খাওয়াবো? আপনিই তো মেসেজ করলেন। কই, আমি তো মেসেজ করিনি। দেখ দিদি, এটা মায়ের নাম্বার না? হ্যাঁ, মায়েরই তো নাম্বার। বৌমা, তোমাদের শাশুড়ির যখন পিৎজা খাওয়ানোর ইচ্ছা হয়েছে তখন না খেয়ে যাই কি করে? নাও বৌদি, পিৎজাটা অর্ডার করে দাও। হ্যাঁ মা, আপনি যখন বলেছেন তখন খাওয়াতেই হবে। হ্যাঁ মা, খাওয়াতেই হবে। ননদিনী একটু ঘরে আসো না, কথা আছে। বলো। বলছি সবার জন্য পিৎজা আনতে গেলে না 50 টাকা শর্ট পড়বে, তুমি দিয়ে দাও না। তখন তো মেসেজে বৌমাদের ফুসলাচ্ছিল, যেতে দাও আমি পিৎজা খাওয়াবো, এখন খাওয়াও, আমিও খেয়েই যাব। ননদিনী এরকম করো না, বৌমাদের সামনে আমার মান সম্মান চলে যাবে। ঠিক আছে, দিতে পারি, তবে একটা শর্তে। আমি টাকা নিচে ফেলবো, তোমার তুলতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ তুমি লাঠির বাড়ি খাবা। এখন তো আর কোনো উপায়ও নেই, তাছাড়া টাকাটা ফেলবে আর তুলে নেবো, কতক্ষণই বা লাগবে। ঠিক আছে, রেডি? হ্যাঁ। নাও তোলো। বল, আর বলবি বল। এত বড় সাহস তোকে কে দিয়েছে? বল, আর বলবি? আর বলবো না, আর কোনোদিন বলবো না, আর কি গো? বলবো না। কি বলবা না? ওই, কি? কাকে কি বলবা না? কই, কিছু না তো। বেলা করে ঘুমাবা আর উল্টো পাল্টা স্বপ্ন দেখবা। তাড়াতাড়ি ওঠো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। যাচ্ছি। না বাবা, আজকে বউয়ের সঙ্গে কোনো রকম ঝগড়া করা যাবে না। বউ ঝগড়া করতে গেলেও চুপচাপ থাকতে হবে, কোনো উত্তর দেওয়া যাবে না। কি গো? হ্যাঁ বলো। দেখো তো এই শাড়িটা কেমন হয়েছে? আবার টাকার ধ্বংস। মানে দারুণ হয়েছে, তোমাকে পরলে একদম বিধ্বংসী লাগবে। উফ, তাই বলো? আমি তো চিন্তাই ছিলাম আমাকে কেমন লাগবে তাই নিয়ে। তা কত নিল? আমি কিনিনি, মা ভাইকে দিয়ে পাঠিয়েছে। দাঁড়াও, তোমার জন্য একটু চানাচুর নিয়ে আসি। ধুর, শ্বশুর বাড়ির জিনিসের বদনাম করতে পারলাম না, গা গোলাচ্ছে। ভাই, আমার ফেসবুকটা একটু দেখো না। হ্যালো গাইস বন্ধুরা করতে পারছি না। ওইটা ফেসবুক না, ফেসবুক। আগে বলতে শেখো। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। এই শাড়িটা তো তোমার শালাবাবু দেখলাম কালকে দিয়ে গেল, একদমই কমা। আরে শুধু কমা না, দেখে মনে হচ্ছে পুরনো শাড়ি, আগে কেউ ব্যবহার করেছে, একদম জঘন্য। আসলে আবার বলে দিও না। না না, বাহ বাহ দিদি, শাড়িটা মনে হচ্ছে তোর খুব পছন্দ হয়েছে। আমার তো পছন্দ হয়েছে, কিন্তু তোর বর বলছিল এটা নাকি পুরনো, একদম জঘন্য। তুমি আমার সাথে একবার ঘরে চলো তো। যাও, এবার ভালো করে শিখিয়ে দেবে। আমাকে শেখাতে এসছি। এ দিদি, ওরে বাপরে, এ দিদি, দিদি, এ দিদি, কি হয়েছে রে? দাঁড়া, আগে একটু নেচে নি। নে, হয়েছে হয়েছে, এইবার বল কি হয়েছে। শোন, ননদিনী গরমের ছুটিতে আসছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই তোতলা নাকি নাচছে আর তুই আনন্দে নাচছিস? আরে ওই তোতলা নাগিনী তো এখন আমাদের ট্রাম্পার। এই এই, গরমে তোর মাথা খারাপ হয়ে গেছে, ফ্রিজে ঠান্ডা জল আছে, মাথায় দে। তুই একটা বুদ্ধুরা। শোন, ঠিক বলেছিস তো, তাড়াতাড়ি ননদিনীকে ফোন কর। হ্যালো ননদিনী, কত দূরে লাগো? মা, এই নিন জল। বলছি ননদিনী এখনো তো এলো না। বাবা, ননদিনীর উপরে হঠাৎ এত ভালোবাসা? আহা, বললেন না কত দূর? কাছাকাছি আছে, আসছে। কোথায় রে? রান্নার সময় হয়ে গেল। কি জানি। মা, ও, আয় আয় আয়। বৌমা, মা, আমরাও আসছি।
শাশুড়ি মা কোথায় গেলেন, তাড়াতাড়ি আসুন। কি হয়েছে? দেখুন আমরা আপনার জন্য পাখা এনেছি। মা, আপনি আমার নিজের মা না, শাশুড়ি হন, তাই বলে আপনাকে গরমে রেখে আমরা পাকার হাওয়া খাবো? একদম ঠিক বলেছিস মা, এইবার থেকে আপনিও পাখার হাওয়া খাবেন। ব্যাপারটা কি? আজকে যেন শাশুড়ির উপরে একটু বেশি ভালোবাসা দেখাচ্ছে। দেখি তো। দিদি ভালো করে উপরে উঠিয়ে রাখ, শাশুড়ি যেন না দেখে, টাকা পয়সার ব্যাপার কিন্তু। ব্যাপারটা কি? ওরা হঠাৎ করে এত টাকা কোথায় পেল? যাগে ও দিদি, হরন করে কোথায় যাচ্ছো? থানায় যাচ্ছি। কেন? তোমার বর কি আবার মারধর করেছে? না গো, সকাল থেকে আমার সোনার চেনটা পাচ্ছি না। আমি যাই। হ্যাঁ দিদি শোনো শোনো, বলো। বলছি আজকে আশেপাশের কেউ তোমাদের বাড়িতে যায়নি তো? পাশের বলতে তোমার দুই বৌমা এসেছিল, সে তো 2 কাপ চা খেয়ে চলে এসেছে। ঠিক আছে। আমরা দুটি ভাই শিপের গাজন গাই। বৌমা কি করছো? মা খেলছি। সোনার দাম কত করে যাচ্ছে জানো? হ্যাঁ 15,000। মারলো কেন কি জানি। এতগুলো টাকা? আমার ঘর। Oh, no, 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 no. দিদি, ও দিদি, ও তোমরা এখানে? তোমার শাশুড়িকে বলো তো, আমার চেনটা আমি বাথরুমে খুঁজে পেয়েছি। Oh, no.